ভাইয়া, আপনার বোন আপনার লোকে দুর্ব্যবহার কইরা গেল কেন? কি কন? ও আমার বোন না, ও আমার গার্লফ্রেন্ড। হায় আল্লাহ, আপনার মতো এত সুন্দর হ্যান্ডসাম পোলারে ওই কালামাইয়া এত দুর্ব্যবহার করে। আপনার মতো একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড যদি আমি পাইতাম, আমি মাথায় রাখতাম না উকুনের ভয়ে, মাটিতে রাখতাম না পিঁপড়ার ভয়ে, তাকে আমি রাখতাম আমার অন্তরে। কেন যে আমি এরকম বয়ফ্রেন্ড পাই না। শোনেন, আমার গার্লফ্রেন্ডও আমাকে আদর করে। আমি বেকার তো, এই জন্য আমাকে একটু ধমকাইতাছে। আর ওর বাড়ি থেকে বিয়ের চাপ দিতাছে। বেকার দেখে আমি ওরে বিয়ে করতে পারতেছি না, সেই জন্যই তো আমার উপর খেইপা আছে। আমি যখন কি করি আল্লাহ। কি বলেন? আপনি তো একটা হ্যান্ডসাম, সুদর্শন, সুপুরুষ। আপনি তো বেকারই থাকবেন। ঠিকই তো আছে, কাজ তো করবে আপনার বউ। আরে, আপনার এই জামাই হিসেবে পাওয়া তো তার সাত কপালের ভাগ্য। আপনি হ্যান্ডসাম একটা লোক, আপনার তো বিয়ে করা দরকার বড় লোকের ঘরে। কি যে বলেন না, এই যুগে কি এমন শ্বশুর শাশুড়ি আছে যে তাদের সব সম্পত্তি আমার হব, আর আমি পায়ের উপর পা তুইল্লা আরাম কইরা খামু? ও মা, আছে তো। আরে আমার আব্বাই তো আছে। আমার আব্বা এমন একজন মানুষ, সে তো কোনোদিনই আমার জামাইরে কাজই করতে দেবে না। শুধু তাই না, আমি আব্বার একমাত্র মেয়ে। বিয়ের পর যত সম্পত্তি আছে সব তো আমার জামাইয়েরই হবে। শুধু তাই না, আমার আব্বা তো ব্যাংকে 10 লাখ টাকা ফেলে রাখছে। যেদিন আমার জামাইয়ের লাগে আমার বিয়ে হবে, সেই দিন আমার জামাইরে 10 লাখ টাকা দিয়ে দিবে। আমার বাবা এত বড় লোক, এত সয় সম্পত্তি আছে আমাদের। আমার জামাই তার 14 গোষ্ঠী লইয়া বসে খাইতে পারবে। আর দেখেন, আমি বিয়ে করার জন্য ভালো হ্যান্ডসাম ছেলে খুঁজে পাইতেছি না। আরে কে বলছে আপনি ভালো পাত্র খুঁজে পাইতেছেন না? এই যে আপনার সামনে ভালো পাত্র দাঁড়ায় আছে। আপনি যদি রাজি থাকেন তাইলে আপনারে বিয়ে করতে পারি। কি বলেন? আপনি আমারে চেনেন না, জানেন না, আপনি আমারে বিয়ে করবেন? অবশ্যই বিয়ে করব, কারণ আপনি দেখতে অনেক সুন্দর আছেন। আর বিয়ের পর তো আমার কোনো কাজ করতে হবে না। কিন্তু আপনি যে ওই কাইল্লাটার সাথে প্রেম করেন, সেটার কি হইব? বিয়ের পর যদি আপনার সংসারে এসে হানা দেয়, আমার চুল ছিঁড়ে ফেলে? আরে দূর, আপনার মতো সুন্দরী মাইয়া পেলে ওই কাইল্লারে আমার দরকার আছে? আমি ওরে ছাইরা দিলাম। ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন, আমি না করি কেমনে? আপনি তো দেখতে শুনতে খারাপ না, হ্যান্ডসাম আছেন। আমি আপনারে বিয়ে করতে রাজি, তবে বিয়েটা করতে হবে গোপনে, পালায়া। কি বলতেছেন? পালায়ে বিয়ে করতে হবে কেন? আপনি যে ফকিরনি, আমি বড় লোকের মাইয়া। আমার বাপ মা জীবনেও কি একটা ফকিরের লগে আমার বিয়া দিবে? তাহলে কি করতে হবে? আমাদের পালায়া বিয়ে করতে হবে। যদি একবার বিয়েটা হইয়া যায়, তাইলে আর কিছুই করার থাকবে না। তখন তো আমার বাবার মাইনে না নেওয়া ছাড়া কিছুই করার নেই, তাই না? একদম ঠিক কথা বলছেন। শোনেন, আমাদের এলাকায় একটা কাজী অফিস আছে, সেই জায়গায় আমরা গিয়া বিয়া করবো। চলেন।